হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহাইলি, তোমরা দেখছো সোহাইলিস ডেইলি ব্লগ। আর আজ কিন্তু অনেক সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ ছিল। বাসুর সাথেই আজ বেরোনোর কথা ছিল, তো সেই জন্য দুজনে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। রেডি হয়ে গেছি, এই যে আমার ব্রেকফাস্ট, আর হচ্ছে খাবো, খেয়ে দিয়ে যাবো হচ্ছে পাটুলি, ও হচ্ছে যাবে কাজে, আর আমি যাবো বাড়ি, বাড়ি থেকে ডকুমেন্ট নেবো, নিয়ে যাবো কলেজে। আর আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তোমরা, আমি কত ধনেপাতা গাছ, গাঁদা ফুলের গাছ, রসুন গাছ বসিয়েছিলাম, সেগুলো কত তাড়াতাড়িতে বড় হয়ে গেছে দেখো। আর বাসু কিন্তু একদমই ক্যামেরা পার্সন না, সেই জন্যই তোমরা আমার ভিডিওতে ওকে খুব একটা কথা বলতে দেখতে পাবে না। ভীষণ মুডিও। দেখো, গল্প করতে করতে আমাদের বেরোনোর সময়ও হয়ে গেল, তো বাসু বাইরেই ওয়েট করছিল। এই যে আর আজ না আমি বেশিরভাগ সময়টাই বাইরে কাটাবো, তো সেই জন্য মাও আসেনি। আর তার ওপর ছিল আজকে মঙ্গলবার, মা তো জানোই মঙ্গলচণ্ডী ব্রত করে। আর জানো তো, যখনই আমি ক্যামেরাটা ওর দিকে করি না, ওকে আমি শিখিয়ে দিই একটু হাসো, কথা বলো। বেসিক্যালি আজকে কলেজে যাচ্ছিলাম, সামনেই জানো সেমিস্টার, তো যার জন্য আর কি অ্যাডমিট কার্ড দেবে। স্পেশালি জানো তো, এই ডেনভারের ফ্রেগরেন্সটা যে আমার কি ভালো লাগে। আমি এদিকে হেয়ারটা নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম, ওপেনে রাখবো নাকি একটা বান করব। শেষে পনিটেলই করলাম। বেবি হেয়ার গুলোর জন্য না সবার ফার্স্ট আমি অ্যালোভেরা জেল ইউজ করেছিলাম, দেন আমি একটা হেয়ার স্প্রে দিয়ে জিনিসটা সেট করেছিলাম। আর এই জায়গাটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করতে ভুলো না। আমার চিলে কোঠার পাশে। আর যারা যারা আমার আগের মিনি ব্লগগুলো ফলো করতে, তারা সবাই আশা করছে একে জান। আর আমরা এখন একটা ওয়েটিং রুমে বসেছিলাম, কারণ অ্যাডমিট কার্ড তখনও দেওয়া স্টার্ট হয়নি। আর আমাদের কত দিনের জমা গল্প যে জমেছিল, আমরা কে কাকে কখন শোনাবো সেটা নিয়ে অস্থির হয়ে পড়ছিলাম। কি রে, প্রিপারেশন কেমন? তোর বল। কিছু প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, যা হবে ভগবানের কাছে ছেড়ে দিয়েছে। পাশে আমার না বৃষ্টি পেন। আর আমি গড়িয়াহাটে এসেছি, এমন কিছু কিনবো না তা অসম্ভব একটা ব্যাপার। সবকিছুর মধ্যে না এই কান পাশাটা আমার বেশ পছন্দ হয়েছিল, বাট সাইজটা একটু ছোট ছিল। আমি পুরোপুরি না কানের সাইজেই চাইছিলাম, তো এই জিনিসটা নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম। আমি আলটিমেটলি আমি নিয়েছিলাম, যা হবে পরে দেখা যাবে। তারপর ওকে টাটা করে আমি চলে যাই আমার গন্তব্যস্থলের দিকে, কারণ আমাকে অটো স্ট্যান্ডের দিকে যেতে হবে। আর সামনেই দেখছিলাম একটা অটো দাঁড়িয়েই ছিল অলরেডি। আর এইদিকে না অটো থেকে নেমে আমাদের বাড়ি বেশ খানিকক্ষণ হেঁটে যেতে হয়, তো একা একা বোর হবো বলে এদিকে মাকে ফোন করে নিয়েছিলাম, গল্প করতে 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 চলে এসেছিলাম। আর মাঠে নেমেই দেখি বাপি ওই যে দূর থেকে এগিয়ে আসছে আমার দিকে। আমি আবার হাত দেখিয়ে বারণ করলাম যে এসো না, আমি যাচ্ছি। যেখানেই আমি কাজে যাই করি, চলে আসে এরকম করে দাঁড়িয়ে থাকে। এই যে দাঁড়িয়ে গেছে, কি খেয়েছো? আর তরকারি আছে, ভালো করেছো। আবার নেক্সট কোনো ভিডিওতে, তো টাটা।